শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রতিদিনই আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এতে মারা যাচ্ছে বনের কীটপতঙ্গ ও পশু পাখি, ক্ষতিগ্রস্ত হচ্ছে শাল গজারির চারাসহ গুল্ম জাতীয় ঔষধি লতাপাতা ও বনের গাছ। লোকবল সংকটে আগুন নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা বন প্রহরীদের। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনে দুপুরে এভাবেই জ্বলছে বন, পুড়ে ছাই হচ্ছে গাঢ় পাহাড়। শুষ্ক মৌসুমের শুরুতেই শেরপুরের গাঢ় পাহাড়ি বনাঞ্চলে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। শালগজারির এই বনে আগুনে মরছে বনের পাখি ও উপকারী কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শালবনের চারা গাছ। হুমকিতে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য, বনভূমি ও বনে বসবাসকারী প্রাণীরা। গুল্ম জাতীয় লতাপাতা পড়ে যাওয়ায় খাদ্যের অভাব দেখা দিচ্ছে বন্য প্রাণীদের। দুর্বৃত্তকারী যারা পাহাড়কে পুঁজি করে বিভিন্ন অবৈধ ব্যবসা করে, তারাই মূলত ওই পাহাড়ে আগুন ধরিয়ে দেয়। বন বিভাগের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। এর মধ্য দিয়েই এই আমাদের বনকে রক্ষা করতে হবে। আগুন নেভানোর যন্ত্রপাতি না থাকায় মাত্র ৩ জন বনরক্ষী মিলে সনাতন পদ্ধতিতে বন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন। আমরা যথেষ্ট চেষ্টা করি এগুলি নিবানোর জন্য এবং লোকজনকে ধরার জন্য। আগুন দেওয়ায় হুমকির মুখে রয়েছে বনের উপকারী কীটপতঙ্গ ও শালগজারির বন। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। এক শ্রেণীর দুর্বৃত্ত আছে যারা আগুন দিয়ে ওই বনের ক্ষতি করে। এদেরকে প্রতিহত করার জন্য চিহ্নিত করতে হবে। দরকার হলে ওইখানে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদেরকে খুঁজে বের করে যে এই সমস্ত কাজগুলো কারা করে। গহীন বনের ভেতরে কে কখন আগুন দেয় তার খোঁজ রাখা কঠিন। আর জনবল সংকটের কারণে একাধিক স্থানে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আগুন নিবানোর জন্য। আমাদের স্টাফ স্বল্পতা, দেখা যায় কয়েক জায়গায় আগুন লেগে যায়, একটা আগুন নিবানোর পর আরেক জায়গায় দৌড়ে যেতে হয়। শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় প্রায় ২০,০০০ একর বনভূমি রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।